वाला जेल होना
जन्नत इसको कहते हैं। विश्व ब्रह्मांडेर आध्यात्मिक प्राण केंद्र बांग्लादेशेर चट्टलार फटिकछुरीर जमीने हुजूर गौसुल आजम मेजबांडार दरबार शरीफ शाही मैदाने अंजुमाने मुत्ताबियाना गौसे मेजबांडारी ব্যবস্থাপনায় ইয়াউমুল আশরা উপলক্ষে ও আহলে বাইত রাসূল স্মরণে শহীদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি ওসি গৌসুল আজম মেজবান্ডারি কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মাদার সাজ্জাদানশীন দরবার গৌসুল আজম মেজবান্ডারি হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক আল মেজবান্ডারি মাদ্দাজিল হুলানি সবাই পড়ি মারহাবা মারহাবা মারহাবা। অসংখ্য ওলামায়ে কেরাম তকরীর পেশ করবেন। সময়ের সংক্ষিপ্ততার দরুন আমি প্রত্যেকের নাম নিতে পারতেছি না। বিশেষ করে ওয়াজ করবেন আমাদের উস্তাদুল উলামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব হুজুর কিবলা, আল্লামা সাইফুল আজম আবুল আজহারি, আল্লামা শফিউল আজম আল কাদরি, সৈয়দ আহমদ হক মেজবান্ডারি সহ অসংখ্য ওলামায়ে কেরাম। মঞ্চ উপবিষ্ট আছেন ওলামায়ে আহলে সুন্নাহ, আমার সম্মুখে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে গৌসুল আজম মেজবান্ডারি, সর্বনত পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে দরবার পাকের পক্ষ থেকে আমি নারায়ক নাচিস ওয়াজের উদ্দেশ্যে আসিনি। গৌসে ভান্ডারীর গোলামের 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 আহলে বাইত রাসূলের গোলামের 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 কদমের নিচে যে ধুলিবালি আছে অতটুকু আমি হতে পেরেছি কিনা আমি জানি না। তবে আমাকে গোলামিয়তের নিয়তে গৌসে ভান্ডারীর দরবারে হাজিরা দিতে হয়েছে। আমি মুনিবের কদমে হাজিরা দিতে আসছি। গৌসে ভান্ডারী সম্পর্কে আহলে বাইত রাসূল সম্পর্কে নিজের দিলের ভিতর অন্তরের ভিতর যাহা কিছু লালন করি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে ফেলে দিবেন। আমার কথা মানতে হবে চূড়ান্ত নয়, আমার কথাই মানতে হবে চূড়ান্ত নয়। কারণ আল্লাহ আপনাকে আকল এলাম হুশ পাঁচটা দিছে কিনা দিছে কিনা বলেন দিয়েছে। আমার টপিকসটা হবে আহলে বাইত রাসূলের প্রেমে কুরবানির প্রতিচ্ছবি তরিকায়ে গৌসে মেজবান্ডার। আচ্ছা, এই ধারাবাহিকতা আমি কথা বলবো, সবাই একটু গভীর মনোযোগ দিবেন। প্রকৃত সুন্নি কারা? এখন কিন্তু আমাদের দেশে ওয়াহাবিরাও আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে লেখে কিনা বলেন, আরে জোরে বলেন লেখে। আবার এমনও কিছু আমি আমাকে দিয়ে বলে আমি এমন কিছু সুন্নি হয়ে গেলাম, আমরা এমন কিছু সুন্নিয়ত দাবি করি। আবার আমাদের মধ্যে অনেক রকমের গোলাফি গোলাফি ভাব, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে নিষ্কলুষ নিরহংকার নির্বেজাল ফরমালিন মুক্ত যদি কোন সুন্নিয়তের সংজ্ঞা দেওয়া হয় তাহলে সেটা হবে একমাত্র আউলিয়া কেরামের সিলসিলার একমাত্র যারাই আছে তারাই সুন্নি। আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কর্ম কওল ফেল কাজ সকল কিছুকে বলা হয় সুন্নাত, ঠিক কি না? জোরে বলেন আহলে বাইত রাসূলের প্রেমে গৌসে মেজবান্ডারের গোলামরা আজকে থেকে চিৎকার করে না ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হাসান ইয়া ফাতেমা বলে, ইয়া মুর্শিদে গৌসুল আজম বলে, এটা আজকের স্লোগান নয়। তাহলে আমরা এই স্লোগান আহলে বাইতের প্রেম গৌসে মেজবান্ডারের প্রেম শাহাদাতে কারবালার প্রেম এই স্লোগান আমরা 1400 বছর আগে থেকে প্রমাণ করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তাহলে আসুন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম তাবরানী মুজামুল কাবীরের মধ্যে, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে এখানে হাদিস নকল করেছেন। হাদিসটা অনেক বড়, আমি হাদিসের মূল তত্ত্বটা আপনাদেরকে শোনাবো। সেটা হলো হযরত সালমান ফারসি থেকে রওয়ায়াত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা সবাই বসা অবস্থায় আছি। এমন অবস্থায় হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা
উনি মুস্তাফার সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাল্লা হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইন কোন দিকে হারিয়ে গিয়েছে, কোন দিকে হারিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না। সবাই আওয়াজ দিবেন, আমরা খুঁজে পাচ্ছি না। তখন এরপর অনেক লম্বা কথা আছে, আমি সেটা সংক্ষেপে বলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি সহ হাসান হোসেনকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে লাগলেন একটি পাহাড়ের পাদদেশে ইমাম হাসান হোসেন একে অপরকে জড়িয়ে ধরেছে। একটি অজগর সাপ তাদের দিকে উট পেতে আছে। কি পেতে আছে? উট পেতে আছে। দয়াল নবী হাসান হোসেনকে দেখে, হাসান হোসেন দয়াল নবীজিকে দেখে শান্ত হলেন। ওই যে সাপটা হাসান হোসেনের দিকে উট পেতে আছে, ওই সাপটা মুস্তাফাকে দেখে অটোমেটিক গা ঢাকা দিয়ে চলে গেলেন। এমন অবস্থায় আমার রাসূল সুম্মা আতাহুমা ফাআফরাকা বাইনাহুমা, হাসান হোসেনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করলেন। আলাদা করে উভয়ের মাথার মধ্যে, চেহারার মধ্যে হাতকে মাসে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া মাসাহা ওয়াজহাহুমা, চেহারার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে মাসে করে দিলেন। মাসে করার পরে বলতে লাগলেন, ওয়া ক্বালা বিআবি ওয়া উম্মি আনতুমা মা আকরাকুমা আলাল্লাহ। হে হাসান হোসেন, তোমাদের প্রেমে আমি মুস্তাফার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। হে হাসানে কারিমা, তোমাদের প্রেমে আমি রাসূলের বাবা মা কুরবান। মা আকরাকুমা আলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা কতই না সম্মানিত, এমন সম্মানিত সুপারলেটিভ ডিগ্রি যেটার কোনো কম্পেয়ার নাই, কম্পেয়ার নাই। এজন্য এই ভাগে একটা কথা বলে ফেলি। মুহিউদ্দিন ইবনে আরাবি উনি লিখতেছেন, আহলে বাইতুর রাসূল ওই সত্তা যাদের কোনো তুলনা পৃথিবীর মধ্যে দেওয়া যাবে না। তাহলে আসুন রাসূল করিম খুব নিজেই হাসানে কারিমাইনের প্রতি কুরবান, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। হুসাইনি প্রেমিক হয়ে থাকেন, হাত তুলে বলেন। আচ্ছা, কেউ যদি কারোর সাথে প্রেম করে তাহলে প্রেমের পরিণাম, সর্বোচ্চ পরিণাম হলো কুরবান, ঠিক কি না? প্রেমের আরেকটা রূপ হলো তাকে স্মরণ করা, প্রেমাস্পদকে স্মরণ করা, প্রেমাস্পদের সন্তুষ্টি কামনা করা, প্রেমাস্পদের জিকির করা, প্রেমাস্পদের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে নিয়ে ভাবায়িত হওয়া, ঠিক কি না? জোরে বলেন। তাহলে আসুন রাসূল যে হাসানে কারিমানের প্রতি কুরবান, সেই প্রেম থেকে তো কুরবান, ঠিক কি না? সেই প্রেমের ঝলক, নমুনা, নিদর্শন আমার রাসূল দেখাচ্ছেন। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটা নোট করেছেন। আমি হাদিসের মূল তথ্যটা আপনাদেরকে শোনাবো, আপনারা সকলে জানেন। হযরতে উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায়াতুল ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, তখন উম্মে ফজল ইমাম হুসাইনকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসটা আমি এভাবে পড়ি। ফাদাখালতু ইয়াওমান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হিজরিহি। হযরত উম্মে ফজল মাওলা হুসাইনকে নিয়ে কার কোলে দিলেন? নবীজি। জোরে বলেন, নবীজি। সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাহু। কিছুক্ষণ পরে উম্মে ফজল একটু অন্য মনস্ক হলেন। মনস্ক হয়ে আবার রিপিট করে মুস্তাফার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ফাইজা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ইমাম হুসাইনের চেহারা মোবারক দেখে মাওলা হুসাইনকে কোলে নিয়ে অশ্রু সিক্ত নয়নে চোখের থেকে পানি প্রবাহিত করতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ফাইজা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহরিকানে দুমুআ, মুস্তাফা ইমাম হুসাইনের চেহারা দেখে তাকে কোলে নিয়ে অশ্রু সিক্ত নয়নে পানি প্রবাহিত করতে লাগলেন। قالت উম্মে ফজল বলতে লাগলেন, ফাকুলতু ইয়া নবী আল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক। মা রাখা, আপনার কি হয়েছে? আপনি হুসাইনকে নিয়ে কাঁদতেছেন কেন? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল
আলাইহিস সালাম এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছে সুবহানাল্লাহ এসে আখবরানি আমাকে খবর দিয়েছে সংবাদ দিয়েছে মেসেজ দিয়েছে আন্না উম্মতি সাতাতুল ইবনি ও ছেলে আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে যারা নামাজি হবে যাদের মাথায় টুপি থাকবে মাথায় পাগড়ি থাকবে লেবাসে জুব্বা থাকবে তারা আমার আদরের কলিজার টুকরা মাওলা হুসাইনকে শহীদ করে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার রাসূল মাওলা হুসাইনের সেই শাহাদাতের কথা স্মরণ করে কি করতে লাগলেন জোরে বলেন না কাঁদতে লাগলেন তাহলে প্রেমের একটা রূপ হলো যে যার প্রতি কুরবান প্রেম থেকে যেহেতু কুরবান হয় তাহলে প্রেমের একটা নমুনা হলো অস্পৃশ্য করা ঠিক কি না যেমন কি আমরা আমাদের পীর ও মুর্শিদের বিচ্ছেদে মুর্শিদের বেসালে মুর্শিদ যদি আমাদের থেকে দূরে থাকে তখন আমরা একটু অস্পৃশ্য হয়ে যাই কি না জোরে বলেন আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ঘোষণা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আহলে বাইত রাসূলের সেই প্রেমের প্রতিচ্ছবি আহলে বাইত রাসূলের ব্লাড হুজুর গোসে মেজবান্ডা আল হাসান ও হুসাইনের ব্লাড হুজুর গোসে মেজবান্ডা যখন আমাদেরকে সেই হুসাইনের প্রেমের বিচ্ছেদ শিক্ষা দিয়েছেন আমাদের পীর মুর্শিদগণ সেই প্রেম ও বিচ্ছেদের মধ্যে আব্দুল হাদী গৌসুল আজম মেজবান্ডার প্রেমে পাগল পারা হয়ে ওই রাসূল যারা হুসাইনের জন্য কেঁদেছেন সেটার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন দেখেন কিভাবে সুবহানাল্লাহ বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো মুর্শিদ আয় রে ঠিক কি না বলে তুই হাত তুলে বলেন ঠিক কি না যারা মুর্শিদ বলে চিৎকার করি মুর্শিদের বিচ্ছেদে ক্রন্দন করি ইয়া হুসাইন বলে জিকির করি মাওলানা হুসাইনের প্রেমে অশ্রুসিক্ত নয়নে মনের ভাবকে প্রকাশ করি তাহলে বুঝা গেল এই বিচ্ছেদ মূলত হুসাইনের প্রতি মূলত ক্রন্দন রাসূলের আরবের শিক্ষা ঠিক কি না সেই শিক্ষা সেই সুন্নাত কোসমের পনের খলিফারা আমাদেরকে দেখাইছেন কতটা সুন্দর তোমারই তারনা শরীরে সহে না সাজে ও ভুলামু হায় হায় বন্ধু বন্ধু বলে চমক দিব জলে আল্লাহু আকবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু বলে চমক দিব জলে জীবনতে জিসি প্রিয়া আয় রে সুবহান 1400 বছর আগে আমার রাসূলের নওয়াসা হাসানে কারিমানের প্রেমে রাসূলের শিক্ষা মোতাবেক সাহাবায়ে কেরাম উৎসর্গিত হয়েছেন আমার রাসূল নিজেকে কুরবানি কামনা করেছেন নিজের পিতামাতাকে কুরবানি করেছেন নিজের পিতামাতাকে কুরবানি দিয়ে আমার রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান আমি এসেছি শিক্ষক হিসেবে তো রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও আমার হাসানে কারিমানের এ আওলাদ যুগ থেকে যুগান্তর কাল থেকে কালান্তর আমি রাসূলের বংশধর তোমাদের কাছে প্রতিষ্ঠিত হবে তোমরা তাদেরকে দেখতে পাবা তোমাদের মুর্শিদের কদমের মধ্যে হাজিরা দিয়ে তোমরা ইমাম হুসাইনের সাথে প্রেম করে সেই আমি রাসূলের সুন্নাতের শিক্ষা নিয়ে নিব সুবহানাল্লাহ ইয়া হুসাইন বলি ইয়া মুর্শিদ বলি এই বিচ্ছেদ এই যন্ত্রণা এই যাতনা শিক্ষা দিয়েছে কে আর নবী আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে কে আল্লাহ রাসূল বুঝতেছেন সবাই ক্লিয়ার ঠিক তাহলে রাসূল কেউ কেউ বলবে শুধু রাসূল তো আসলে না আর কেউ তো আছে না হবে না ওই বলে জীবনের কথা তো অনেক মধুর ভাষা আমি তো বলতে পারি না হবে না ওই তাহলে আসো খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার সুন্নাতকে আহলে বাইত রাসূলের প্রেমে কুরবানি করা সুবহানাল্লাহ সেই শিক্ষা আমাদেরকে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক দিয়েছে সুবহানাল্লাহ কারণ আহলে বাইত রাসূলের প্রেমের নামই কুরবান কুরবান বলেন প্রেমের নামই কুরবান কুরবানে কুরবাতে খোদা কুরবানে কুরবাতে খোদা রাসূলের সাথে প্রেম করতে
বিল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন আমি আবু বকর সিদ্দিক আমার সন্তান ছেড়েছি আমার মাল ছেড়েছি আমার সম্পদ ছেড়েছি আমার টাকা পয়সা ছেড়েছি আমার পরিবার ছেড়েছি আমার আত্মীয়স্বজন ছেড়ে দিয়েছি ইল্লা ইবতাগাই মারদাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির আমার দাতি রাসূলিহি রাসূলের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য রাসূলের সন্তুষ্টির জন্য শুধু তাই নয় ওয়ামার দাতাকুম আহলাল বাইত এবং রাসূলের আহলে বাইতের সন্তুষ্টির জন্য আমি আবু বকর সিদ্দিক সবকিছু উজাড় করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আসুন মাওলা হোসেনের সাথে প্রেম করা মাওলা হোসেনের প্রেমে স্লোগান দেওয়া ইয়া হোসেন বলে চিৎকার করা হোসেনের প্রেমে অশ্রু সিক্ত করা এটা একদিক দিয়ে রাসূলের সুন্নাত অপর দিক দিয়ে খোলাফায়ে রাসূলের সুন্নাত ঠিক কি বলে তাহলে আজকে বর্তমান বিশ্বের মধ্যে যারা আমাদেরকে ইয়া হোসেন ইয়া আলে বাইত ইয়া মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ইয়া উম্মাতুল ফাতিমা এই স্লোগান দিলে যারা শিয়ার তুকমা লাগায় কিনা তুলে বলেন দুই হাত তুলে বলেন শিয়ার তুকমা লাগায় প্রমাণ হয়ে গেল তারা রাসূলের সুন্নতে নাই তারা খোলাফায়ে রাশিদের সুন্নতে নাই ঠিক কি বলেন একমাত্র রাসূল আহলে বাইত রাসূল খোলাফায়ে রাসূলের সুন্নতের ভিতরে আছে তরিকায়ে মাসবুক ঠিক কি বলেন তরিকায়ে মাসবুক এজন্য আহলে বাইত রাসূলের আদর্শ খোলাফায়ে রাসূলদের আদর্শ গোসল বান্দাদের আমাদের কাছে পাওয়া যাবে কেন কারণ সেই রাসূলের রক্ত আস্তে আস্তে চট্টলার জমিনে ফটিকছড়ির জমিনে গোসল বান্দারে আয়েশে সেই প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিদায় আমরাই প্রকৃত সুন্নি ঠিক কি বলেন বলেন তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাতুল জামাত গাউসুল আযম মাজবান দারি শুহাদায়ে কারবালাহ হুসাইনে কারবালাহ সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা আপনারা বিরক্ত হচ্ছেন বাবা না শুনতে অসুবিধা হচ্ছে না খারাপ লাগতেছে কতক্ষণ বড় হবো ফরদি সাফরদের শিয়া বাজার করছে এগুলো হবতে নামাজ না হঠাৎ একটা কথা খেয়াল রাখবেন যারা মানুষকে শিয়া তুকমা লাগায় মূলত তারাই শিয়া ঠিক কি না মুসলমানদের গোলামরা হলো মাওলানা আলীর অনুসারী ঠিক কি না মুসলিমদের মানে অনুসারী নয় শুধু মুহররমুল হারাম আরবি যত মাস আছে মুসলমানদের গোলামরা ইয়া হুসাইন ইয়া আহলে বাইত বলে জীবন কাটাতে প্রস্তুত ঠিক কি না আমাদের নিসবত আমাদের আসল আমাদের মূল আমাদের নেটওয়ার্ক হুজুর রাসূল এবং আহলে বাইতের সাথে ঠিক কি না বলে এবার রাসূল খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহ কসম করে বলতেছি আমি আবু বকর সিদ্দিক যার হাতে আমি আবু বকরের প্রাণ যার হাতে আমি আবু বকরের প্রাণ লা কারামাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারামাতি খলিফাতুর রাসূল বলেন রাসূলের পরিবার রাসূলের আহলে বাইত আমি আবু বকরের কাছে আমার পরিবার থেকেও অধিক ভালোবাসার প্রিয় সুবহানাল্লাহ বলেন এবার আসেন রাসূল প্রেমে কুরবানির শিক্ষা রাসূল থেকে পাইলাম খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক থেকে পাইলাম এবার আসুন আবু হুরায়রা থেকে একটা প্রমাণ করব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াকিয়াটা ইজহারুস সাআদাত এই কিতাবের মধ্যে নোট করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের গায়ের আঁচল দিয়ে ইমাম হোসেনের কদমের ধুলি বালিগুলো পরিষ্কার করে দিচ্ছে সুবহানাল্লাহ ইয়া আবু হুরায়রা আপনি অনেক বড় মুরব্বি আপনি অনেক রাসূলের আদরের সাহাবী আপনি আমি হোসেনের পায়ের ধুলিগুলো আপনার কাপড় দিয়ে মুছে দিচ্ছেন কেন আপনি সরিয়ে দিচ্ছেন তখন আবু হুরায়রা বলতে লাগলেন হে নবী নওয়াসা হে মাওলা হোসেন আমি আবু হুরায়রা আপনাদের মর্যাদা কি এটা এমন ভাবে জানি জগতের উম্মতেরা যদি আপনাদের মর্যাদা কেনা জানতো তাহলে আপনি হোসেনকে কাঁধের উপরে নিয়ে
মাইজভান্ডার রাসূলুল্লাহ